সেই তৌফিক দান করেন। আমি প্রত্যেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জামাত ইসলামী এই আয়াতের ভিতরে ঘোষণা করেন না, মাহে রমজান তো উপলক্ষ করে আমরা এই অনুষ্ঠানটা হচ্ছে, আমরা করতেছি। মাহে রমজান আওসাতুল মাগফিরাতুল আখিরাতুল মিনান্নার, প্রথম 10 দিন রহমত, মাঝখানে 10 দিন হলো মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। তো এই নাজাতের মাসে আমাদের অনেকগুলি করণীয় বর্জনীয় রয়েছে। সেই লক্ষ্যে আমি বলেছি কিছু লোক ওই ছায়া বিশিষ্ট তাঁবুর তলে আসার জন্য তারা চেষ্টা করবে, তখন তাদেরকে সরাই দিই। কেন? দুনিয়াতে তারা সরিয়ে যেমন নাকি মাহে রমজান, আমরা আসলে ইফতার মাহফিল এখানে এসেছি, আশা করি সবাই আমরা যারা তার বিপরীত, হ্যাঁ মুজরিম, হ্যাঁ নাফরমান, তোমরা কি করো? আমার মুমিনের দল থেকে ভেঙে যাও, দূরে সরে যাবে। অতএব যারা আমরা রোজা রাখেছি মাশাআল্লাহ ভালো, যারা রাখে নাই পুরে শরীয়তের এই মহান দায়িত্ব যে ফরজিয়াত, এটাকে আদায় করার জন্য আমরা হাত তালিম করার চেষ্টা বলা। আসসালামু আলাইকুম। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলার সংগ্রামী সভাপতি, উপস্থিত ডেলিগেট বৃন্দ, আপনাদের প্রতি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আতিকুল ইসলামকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ নাহিয়ানকে শুভেচ্ছা। আমি শুধু একটা কথা বলতে চাই যে 24-এর গণঅভ্যুত্থানের সময় আমাদের জনগণের যে আশাকাঙ্ক্ষা ছিল, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা ভুলুণ্ঠিত হতে যাচ্ছে। এটা ভুলুণ্ঠিত হবে কি না এটা নির্ভর করে 11 দিনীয় নির্বাচন যেটা ছিল এখন যেটা জোট আকারে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার পিছনে দিল্লি এবং এটা তো ইফতারেরই পার্ট, সমস্যা মজলুম সংগঠন, গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই বরকতময় ইফতার মাহফিল সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি সহ অতিথিবৃন্দ, ঘুরেই নেওয়া লাগতেছে, আর কি আর করার আছে। যেমন পরাধীনতা এবং সংকটাপন্ন হয়ে আছি, যদি তাকওয়াবান না হতে পারি তাহলে আর মুক্তি আসবে না। আল্লাহ তাআলা সামান্য তাকওয়ার নীতি অবলম্বন করো, তাহলে আমি সত্য মিথ্যার জ্ঞান তোমাদেরকে দান করব। পরিশেষে আল্লাহ বলছেন, রাষ্ট্র যদি তাকওয়াবানদের হাতে যায় তাহলে আমি আল্লাহ একটা ওয়াদা দিলাম, সেটা হচ্ছে যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, মুক্ত কিভাবে পরিণত হতে পারে আশা করি সেই অপেক্ষায় থাকবে এবং আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সকলকে আহ্বান জানিয়ে ওয়ালাইকুম আসসালাম। পটুয়াখালী জেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব এর 22 মাসে আলতাফ চৌধুরীর পক্ষ থেকে আমি আজকের এই রমজান মাসের ইফতারি মাহফিলে তার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উপলক্ষে আমাদের পিছনে সকল গুণাগাতা মাফ করে দেন এবং আমাদের যারা আত্মীয়স্বজন মৃত্যুবরণ করেছেন সবাইকে মাফ করে জান্নাতবাসী করেন। এবং আজকের এই ইফতার মাহফিলে আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি আজকের এই সভার সম্মানিত সভাপতিকে এবং জামাতের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
মঞ্চে বিএনপি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আরেকটু দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই সময়টা খুবই মূল্যবান সময়। আপনারা একটা দোয়া দিন, এই দোয়া কিন্তু কবুল হয়। দোয়াটা আছে আল্লাহ রাব্বুল আলামিন, অন্তত একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সব কবুল করলো। ভাই ও বন্ধুরা, রোজা আসলে এরকম অনুষ্ঠান আয়োজন